Welcome dear students once again to my class. Okay, we are going to take have tense. We are going to know tense about for third time actually. তিন নাম্বার ক্লাস এটা টেন্সের উপরে মূলত। এর আগে তোমরা কোন দুটো পড়েছো? একটা হচ্ছে সিম্পল টেন্সগুলো, তারপর কি ছিল কন্টিনিউয়াস টেন্সগুলো ছিল। আজকে আমরা বাকিগুলো পড়ব। দেখো তারপর যেটা ছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আশা করি আজকে শেষ হয়ে যাবে টেন্স। আচ্ছা দেখো এখানে পারফেক্ট টেন্স বলতে আসলে কি বোঝাচ্ছে দেখো আগে সেন্টেন্সটা পড়ি আমরা। ইট শোজ অ্যাকশনস অলরেডি কমপ্লিটেড অর কমপ্লিটলি ডান ইন দ্য পাস্ট। আসলে কোনো একটা কাজ একেবারে হয়ে গেছে, ঠিক আছে, হয়ে গেছে কিন্তু আসলে কাজটা রেশ এখনো আছে। রেশ এখনো আছে বলতে কি বোঝাচ্ছে? যে আমরা বলি না সে এইমাত্র বাসা গেল, এইমাত্র গেল বলতে কি বোঝায়? তার কিন্তু যাওয়া হয়ে গিয়েছে, কাজটা কি কমপ্লিটলি ডান, পুরোপুরি শেষ হয়ে গেছে। কিন্তু এইমাত্র কথাটা থাকাতে কি বোঝাচ্ছে? আসলে কমপ্লিটলি শেষ হয়ে গেলেও আসলে কি কিছুটা রেশ আছে, মানে এখনো পুরোপুরি পাস্ট এটাকে বলতে পারি না আমরা। যদিও শেষ হয়ে গেছে এটাকে পুরোপুরি পাস্ট আমরা বলতে পারি না। মূলত এই ধরনের টেন্সগুলোকে আসলে আমরা পারফেক্ট টেন্সে নিয়ে আসবো। সেটা প্রেজেন্ট পারফেক্টে, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট। জানো প্রতিটা টেন্সই হচ্ছে তোমার আবার প্রতিটা এই যে পারফেক্ট টেন্সগুলো তিনটা টেন্সেই আমরা পাবো। প্রেজেন্টে পাবো, পাস্টে পাবো, ফিউচারে পাবো। আর একটা যেটা থাকবে সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেগুলো আমরা এই তিনটা টেন্সে পাবো। এখন একটু দেখে নেই যে কি কি এখানে বসে। দেখো তোমরা এর আগে দেখেছিলে কন্টিনিউয়াস টেন্সে আমাদেরকে কি নিয়ে আসতে হয়েছিল? হেল্পিং ভার্ব অথবা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হয়েছিল। সেটা ছিল বি ভার্বগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো। হ্যাঁ, কিন্তু এখানে দেখো এখানে আমরা কি নিয়ে আসি? ইট টেক্স হ্যাভ, হ্যাজ অ্যান্ড হ্যাড অ্যাজ হেল্পিং ভার্বস। তাহলে আমরা কি এখানে নিয়ে আসবো হেল্পিং ভার্ব হিসেবে? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখন কখন হ্যাভ, কখন হ্যাজ, কখন হ্যাড বসবে সেটা আমরা দেখে নিব পরে। আচ্ছা, আর একটা কি বসবে এখানে দেখো, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব। যেটা বলেছি যে মেইন ভার্বের আসলে তিনটা ফর্ম হতে পারে, প্রেজেন্ট ফর্ম হতে পারে, আরেকটা কি পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা তোমাদেরকে পড়তে বলেছি আমি। হ্যাঁ, তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখবা গ্রামার বইটাতে দেওয়া আছে, ওখানে তোমরা যে ভার্বগুলো দেওয়া আছে সেটা পড়া শুরু করে দাও। হ্যাঁ, এগুলো পরীক্ষার জন্য লাগবে তোমাদের, ওটা তোমরা পড়া শুরু করে দাও বাসায়। হ্যাঁ, ওখানে বই দেখে দেখে পড়বে তিনটা ফর্ম কোনটা কি। তো আমরা পারফেক্ট টেন্সে মূলত কি করব? পারফেক্ট টেন্সে সব সময় কি বসবে? পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। হ্যাঁ, এটা মাথায় রাখবে, এটা সব সময় কি হবে? পাস্ট পার্টিসিপল ফর্মে বসবে। আর এই পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে গিয়েই মূলত আমাদেরকে কি নিয়ে আসতে হবে? হ্যাভ, হ্যাজ আর হ্যাড। ওকে, লেটস সি দ্য এক্সাম্পল। এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। সো ইটস এ পেইন্টিং, তাই না? এটা কি একটা পেইন্টিং। দেখো ইট ইজ কমপ্লিটলি ডান, ফিনিশড। এটা তাই না, কোনো কিছু তো বাকি নেই, এটা করা হয়ে গেছে। দেখো সেন্টেন্সটা খেয়াল করো, হি হ্যাজ ফিনিশড দ্য পেইন্টিং জাস্ট নাও। সে এইমাত্র পেইন্টিংটা শেষ করলো। কেউ একটা পেইন্টিংটা এখনো এঁকে দিল এবং সেটা শেষ এইমাত্র। যে জাস্ট নাও বলতে আসলে কি বোঝাচ্ছে? এইমাত্র, এইমাত্র কিন্তু কাজটা কমপ্লিটলি ডান হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে। বাট এইমাত্র থাকাতে আমরা কি বুঝছি? এটা আসলে এখনো পুরোপুরি অতীত হয়ে যায়নি, যেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই কারণে ইউজ করছি। দেখো এখানে কি বলা আছে? হ্যাজ, আর এখানে কি বলা আছে? ফিনিশড। ফিনিশ, ফিনিশড, ফিনিশড। ফিনিশ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ফিনিশড হচ্ছে পাস্ট ফর্ম, আবার পাস্ট পার্টিসিপল ফর্মটাও একই, ফিনিশড। আচ্ছা, আর এখানে হ্যাজ বসেছে। এখন কখন হ্যাভ, কখন হ্যাজ, কখন হ্যাড সেটা আমি দেখিয়ে দিয়েছি, পরে তোমরা দেখতে পারবে। আচ্ছা, এই এক্সাম্পলটা দেখো, খুবই মজার একটা এক্সাম্পল, ভালো লেগেছে আমার পিকচারটা, এই কারণে দিয়েছি। দেখো একটু ফিয়ারি মনে হচ্ছে দেখে। হি হ্যাজ ইটেন অল দ্য ফুডস। দেখো ছবিটা দেওয়ার পেছনে একটা উদ্দেশ্য আছে। এখানে দেখো ওর, এখানে দেখো অনেক খাবার, হ্যাঁ, এলোমেলো হয়ে আছে, ওর মুখে চোখে লেগে আছে। দেখো এই যে মুখে, নাকে, আশেপাশে লেগে আছে, হাতে লেগে আছে। ওর খাওয়া হয়ে গিয়েছে, হ্যাঁ, খাওয়া হয়ে গিয়েছে। কিন্তু একে দেখে কি মনে হচ্ছে? যে এটা কি পুরোপুরি পাস্ট হয়ে গেছে? মানে দেখেই মনে হচ্ছে যে এখনই খেলো, হ্যাঁ খেলো। সো হি হ্যাজ ইটেন অল দ্য ফুড। সে সবগুলো খাবার খেয়ে ফেলেছে, কিন্তু আসলে ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে যে খাবারটা এই মাত্র খেলো, এখনই খেলো। খাওয়া হয়ে গেলেও আসলে পুরোপুরি পাস্ট হয়ে যায়নি। দেখো হি হ্যাজ ইটেন অল দ্য ফুডস, হ্যাজ ইটেন। ঠিক আছে, এখানে হ্যাজ হচ্ছে অক্সিলারি আর ইটেন হচ্ছে মেইন ভার্ব। আচ্ছা, তারপর এখানে দেখো কি করছে? দেখো খুব খুশি দেখাচ্ছে এদেরকে। হ্যাঁ, কেন খুশি হয়েছে দেখি একটু। দেখো, দে হ্যাড কমপ্লিটেড দেয়ার রাইটিং
বিফোর দ্য টিচার স্টপড দেম। টিচার তাদেরকে একটা লেখা দিয়েছে এবং তাদেরকে কি করেছে, মানে একটা টাইম দিয়ে দিয়েছে যে এই টাইমের মধ্যে লিখতে হবে, কিন্তু তারা তার আগেই শেষ করেছে। তোমরা যেটা করো, তোমাদের টাইমের আগে যদি লেখা শেষ হয়ে যায় তোমরা অনেক খুশি হয়ে যাও। হ্যাঁ, এরাও দেখো অনেক খুশি হয়ে গেছে যে টিচার তাদেরকে স্টপ করার আগেই তাদের লেখা শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, এই কারণে এত খুশি হয়ে গেছে। দেখো, দে হ্যাড কমপ্লিটেড, এটাও কিন্তু পুরোপুরি হয়ে গেছে। হ্যাড কমপ্লিটেড, এখানে দেখো কি আছে, পাস্ট পারফেক্ট। আচ্ছা, এটা আবার পাস্টে হয়ে গেল কেন? দেখো, দ্য টিচার স্টপড, এটা কোন ফর্ম? এটা কিন্তু পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম দেখেই বুঝতে পারছো এটা পাস্ট টেন্স, হ্যাঁ, অতীতের কোনো একটা ঘটনা, এই কারণে মূলত এটাকে পাস্ট পারফেক্টে করা হয়েছে, প্রেজেন্ট পারফেক্টে না করে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপর দেখো, সো ইটস দ্য পিকচার অফ এ বিউটিফুল ফ্লাওয়ার। দেখো, দিস ফ্লাওয়ার্স হ্যাড ব্লুমড আফটার উই কেম হোম। এখানে দেখো দুইটা ঘটনা আছে কিন্তু, হ্যাঁ, এর আগেরটাতে যে দেখেছো দেখো এখানেও কিন্তু দুইটা ঘটনা। দেখো আগের স্লাইডটাতে একটু দেখি আমরা, এখানেও কিন্তু দুটো ঘটনা ঘটেছে। দেখো, একটা তোমার দেখো এই বিফোর এর আগ পর্যন্ত একটু খেয়াল করো, বিফোর এর পরেরটা একটু খেয়াল করো। দেখো, বিফোর এর আগে কি ছিল? দে হ্যাড কমপ্লিটেড দেয়ার রাইটিং। আবার বিফোর এর পরে কি ছিল? দ্য টিচার স্টপড দেম। দুইটা পার্ট এখানে, হ্যাঁ, দুইটার মধ্যে যে কোনো একটা কাজ আগে হবে আর একটা কাজ পরে হবে। এখন এক্ষেত্রে তোমাদেরকে খেয়াল করতে হবে তুমি কোনটাকে পাস্ট পারফেক্ট টেন্সে করবে। সব সময় মাথায় রাখবে যে কাজটা আগে হবে, যে কাজটা আগে হবে সেটাকেই তোমরা পাস্ট পারফেক্ট টেন্সে করবে। হ্যাঁ, দেখো এই দুইটা কাজের মধ্যে কোনটা কাজ আগে হয়ে গেছে? আগে তাদের লেখা হয়ে গেছে, তারপর কিন্তু টিচার তাদেরকে স্টপ করেছে। বিফোর মানে কি? পূর্বে। হ্যাঁ, টিচার তাদেরকে স্টপ করার পূর্বেই কিন্তু তাদের লেখাটা হয়ে গেছে। তাহলে আগে কোন কাজটা হয়েছে? দে হ্যাড কমপ্লিটেড, এই কাজটা আগে হয়েছে, এই কারণে মূলত এটা হ্যাড কমপ্লিটেড, এটাকে পাস্ট পারফেক্ট করা হয়েছে, কিন্তু এটা হচ্ছে পাস্ট সিম্পলেই আছে, তোমার জন্য ভার্বের পাস্ট ফর্ম দেয়া আছে। আচ্ছা, তারপরে স্লাইডটা, আচ্ছা এখন দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি। সো ইটস দ্য পিকচার অফ সাম বিউটিফুল ফ্লাওয়ার্স। এখানে দেখো সেন্টেন্সটা কি দেয়া আছে, দিস ফ্লাওয়ার্স ব্লুমড আফটার উই হ্যাড কাম হোম। দেখো এই ফুলগুলো ফুটেছে কখন? আমরা বাড়িতে আসার পর। কখন? আমরা বাড়িতে আসার পর। তাহলে দেখো আগের স্লাইডে একটু খেয়াল করি, এখানেও কিন্তু দুটো ঘটনা। দেখো, দে হ্যাড কমপ্লিটেড দেয়ার রাইটিং বিফোর দ্য টিচার স্টপড দেম। এখানেও দুটো ঘটনা, এর পরের স্লাইডেও দুটো ঘটনা। কি দিয়ে আসলে যুক্ত করেছি আমরা? বিফোর আর আফটার, এ দুটো দিয়ে যুক্ত করেছি। বিফোর মানে কি? আগে বা পূর্বে, আফটার হচ্ছে পরে। আচ্ছা, এটা আগে খেয়াল করো যে কেন এখানে যে দুটো ঘটনা থাকবে তার মধ্যে যে কোনো একটা তো অবশ্যই আগে হবে, দুটো তো একসাথে না। দুটো একসাথে হলে তো কন্টিনিউয়াস হয়ে যেত দুটোই। আচ্ছা, সেক্ষেত্রে দেখো এখানে কোন ঘটনাটা আগে ঘটেছে? দেখো, ওদের লেখা আগে শেষ হয়ে গিয়েছে, তারপর টিচার ওদেরকে কি করেছে? স্টপ করেছে। আগে লেখা শেষ হয়ে গিয়েছে, তারপর স্টপ করেছে, এই কারণে তো খুশি এত, তাই না? তো যে কাজটা আগে হয়েছে সেটাই মূলত কোন টেন্সে থাকবে? পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে, মানে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। আর এটাতে দেখো পাস্ট সিম্পলে আছে, মানে শুধু পাস্ট ফর্ম বসেছে। আচ্ছা, বিফোরের ক্ষেত্রে এটা বসলো, কারণ বিফোর মানে কি? আগে। তোমরা বিফোর আর আফটারের মিনিং দিয়ে এটা মনে রাখবে যে বিফোর মানে যেহেতু আগে, বিফোরের আগে বসবে পাস্ট পারফেক্ট টেন্স, আর অন্যটা পাস্ট সিম্পলে থাকবে, মানে শুধু ভার্বের পাস্ট ফর্ম বসবে। আর আফটার মানে যেহেতু পরে, সুতরাং আফটারের পরেরটা হবে পাস্ট পারফেক্ট আর আগেরটা হবে পাস্ট সিম্পল। তাহলে আর উল্টাপাল্টা হবে না, মিনিং দিয়ে মনে রাখবে, মিনিং অনুযায়ী পাস্ট পারফেক্ট টেন্সটা বসবে আর অন্য পাশে সিম্পল টেন্স বসবে, পাস্ট সিম্পলটা। হ্যাঁ, আচ্ছা পরেরটা খেয়াল করি। দেখো, দিস ফ্লাওয়ার্স ব্লুমড আফটার উই হ্যাড কাম হোম। তাহলে আফটার মানে হচ্ছে পরে, আসলে আমরা বাড়িতে আসার পরে ফুলগুলো ফুটেছে। তার মানে কি? কোন কাজটা আগে হয়েছে? আমরা আগে বাড়িতে এসেছি, তারপরে ফুলগুলো ফুটেছে, তাই না? তাহলে দেখো আফটারের পরে আমরা বসিয়েছি হ্যাড কাম, মানে আফটারের পরে বসেছে পাস্ট পারফেক্ট, আর অন্যটা হচ্ছে যে দেখো পাস্ট সিম্পলে আছে। আচ্ছা, এখানে দেখো আমরা কি করি সেটা, উই ইউজ হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল অফ দ্য মেইন ভার্ব ইন দিস টেন্স। পাস্টের ক্ষেত্রে আমরা কি করি? হ্যাড বসাই আর হচ্ছে পাস্ট পার্টিসিপল বসাই। প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ অথবা হ্যাজ, আর পাস্টের ক্ষেত্রে হ্যাড। আচ্ছা দেখো, ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টটা কি? দেখো এক্সাম্পলটা দেখি, দিস flowers will have bloomed
বিফোর স্প্রিং কামস, এখানেও দেখো বিফোর বসেছে, এখানেও দেখো যে কাজটা আগে হবে সেটাকে মূলত আমরা কি করেছি, ফিউচার পারফেক্ট টেন্সে আগে হয়ে থাকবে। ফিউচার বলতে কি বোঝায়, যে কাজটা আগে হয়ে থাকবে, একটা কাজের আগে আর একটা কাজ হয়ে থাকবে, এরকম বুঝালেই আমরা কি ইউজ করি, ফিউচার পারফেক্ট টেন্স। এখানে দেখো এই যে উইল হ্যাভ ব্লুমড, এটার কোন ফর্মে আমরা ইউজ করব, তোমরা জানো উইল থাকবে, ফিউচার টেন্সে কি থাকে, উইলটা থাকেই। আচ্ছা, যেহেতু এটা কি পারফেক্ট টেন্স, আর পারফেক্ট টেন্স মানেই ভার্বের পাস্ট পার্টিসিপল, আর পাস্ট পার্টিসিপল বসাতে গিয়ে আমাদেরকে কি আনতে হয়, হ্যাভ হ্যাজ অথবা হ্যাড, তোমরা জানো। তাই এখানে উইলের পরে সবসময় হ্যাভ বসে, হ্যাজ হ্যাড এটা বসে না, উইলের পরে কি বসে, হ্যাভ বসে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ব্লুমড। তারপর দেখো বিফোর স্প্রিং কামস, দেখো একটা ফিউচার পারফেক্ট আর একটা কিন্তু প্রেজেন্ট টেন্সে, তোমরা একটু মাথায় রাখবে যে একটা ফিউচার হলে আসলে যদিও ভবিষ্যৎ বোঝায়, কিন্তু তারপরেও কি হয়, একটা যদি ফিউচার টেন্স থাকে আরেকটাকে নর্মালি কি করতে হয়, প্রেজেন্ট সিম্পলি করতে হয়। হ্যাঁ, এই যে দেখো স্প্রিং কামস। তারপর দেখো ও কি করছে, দেখো পেইন্ট করছে। আচ্ছা, কি কি নিয়ে দেখো, আই উইল হ্যাভ ফিনিশড দ্য পিকচার বাই নেক্সট আওয়ার। এখানে দেখো একটা নির্দিষ্ট টাইমের কথা বলেছে যে এই 1 ঘন্টার মধ্যে, পরবর্তী 1 ঘন্টার মধ্যে আমার পিকচারটা কমপ্লিট হয়ে থাকবে। হ্যাঁ, কমপ্লিট হয়ে থাকবে, ফিনিশ হয়ে থাকবে, সে কারণে বলা হচ্ছে যে আমি ফিনিশ করে থাকবো, মানে করে ফেলবো। কিন্তু কখন, এখানে একটা নির্দিষ্ট সময় দেওয়া হচ্ছে, সেটা কোন সময়, আসলে ফিউচারের একটা সময়, বাই নেক্সট আওয়ার। ঠিক আছে, নেক্সট আওয়ার, নেক্সট বলতে কি বোঝাচ্ছে, পরবর্তীতে, যেটা এখনো আসেনি। ওকে, দেখো এখানে কি বলা আছে, উই ইউজ উইল হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল অফ দ্য মেইন ভার্ব ইন দিস টেন্স। তোমরা দেখেই নিলে যে উইল হ্যাভ বসে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। আচ্ছা, তারপর যেটা আসবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই আমি, যেটা বলা হয়নি। দেখো প্রেজেন্টের ক্ষেত্রে আমরা কি করি, হ্যাভ আর হ্যাজ ইউজ করি, তাই না? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখো এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি করেছি, আমাদের ফার্স্ট যে এক্সাম্পলটা ছিল সেটা কি ছিল, হ্যাজ ফিনিশড। হ্যাঁ, পাস্টের ক্ষেত্রে হ্যাড আর প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ। দেখো হ্যাজটা কার সাথে বসেছে, হি এর সাথে বসেছে। হি কোন পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। কিন্তু নেক্সট এক্সাম্পলটা দেখো, এখানেও হি হ্যাজ, হি যেহেতু তোমার কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে কি বসেছে, হ্যাজ বসেছে। আচ্ছা, এখানে আবার দেখো পাস্ট পারফেক্ট টেন্স, এটা দে হ্যাড, আসলে হ্যাভ দিয়ে একটা এক্সাম্পল দেওয়া উচিত ছিল। আচ্ছা, হ্যাভ হ্যাজ এই দুটোর মধ্যে তোমার সবসময় মনে রাখবে যে এস দেয়া যেগুলো, সেগুলো মূলত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে বসে। তাহলে হ্যাভ হ্যাজের মধ্যে এস কোনটাতে আছে, হ্যাভ হ্যাজের মধ্যে এস আছে হ্যাজের সাথে, সুতরাং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে হ্যাজ বসবে। আর প্লুরাল যদি হয় বা অন্য কোনো আদার্স হয়, সেক্ষেত্রে কি হবে, হ্যাভ। আর হ্যাড বসবে তোমার পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। আচ্ছা, ফিউচার পারফেক্ট গেল, দেখেছি। তার মানে পারফেক্ট টেন্স আমাদের কমপ্লিটলি ডান। এখন আমরা আরেকটা করব, সেটা হচ্ছে দেখো কি পারফেক্ট আবার কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস, কোনো একটা কাজ আসলে পারফেক্ট কন্টিনিউয়াসটা, দেখো তোমরা কন্টিনিউয়াস বলতে কি বুঝো, অনগোয়িং, কোনো কিছু চলছে। এখন পারফেক্ট কন্টিনিউয়াস কেন বলছি, পারফেক্ট কন্টিনিউয়াস বলার পিছনে এটা কারণ হচ্ছে কাজটা বেশ আগেই শুরু হয়ে গেছে, কাজটা আসলে এখনকার না, অনেক আগেই শুরু হয়ে গেছে, পাস্টে শুরু হয়ে গেছে বা হয়ে থাকবে, যেটা কি হবে অনেকক্ষণ ধরে আবার চলতে থাকবে। এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে আমরা এই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলো ইউজ করি। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্টটা দেখি। দেখো, ইট ইজ ইউজড টু ডেসক্রাইব অ্যাকশন অর ইভেন্ট দ্যাট বিগ্যান ইন দ্য পাস্ট বাট ইজ কন্টিনিউইং ইন দ্য প্রেজেন্ট। আগেই শুরু হয়ে গেছে, পাস্টে শুরু হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কি চলছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব। দেখো এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হচ্ছে, দেখো এখানে বৃষ্টি হচ্ছে, তাই না? ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours। দেখো আমরা এখানে কি বসিয়েছি, হ্যাজ বিন রেইনিং ফর 2 hours। এটা কথাটা ফর বলতে এখানে কি বোঝাচ্ছে, 2 ঘন্টা ধরে। হ্যাঁ, এই ফরের মানে কিন্তু 2 ঘন্টা ধরে বা 2 ঘন্টা যাবত এটা বোঝাচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে দেখো কি হচ্ছে বিষয়টা, 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, হ্যাজ বিন রেইনিং। তার মানে 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে মানে কি, বৃষ্টিটা কি এখন শুরু হলো না, বৃষ্টিটা কিন্তু আগেই শুরু হয়ে গেছে, কিন্তু এখনও সেটা শেষ হয়ে যায়নি, চলছে।
এই সিচুয়েশনের ক্ষেত্রে আমরা এটা ইউজ করছি। এখানে আরেকটা জিনিস মাথায় রাখবে, ফর আরও আছে সিন্স বসাই আমরা, ফর আর সিন্স এই দুটো বসাই। কখন কোনটা বসাবো আমি বলে দিচ্ছি। আচ্ছা, আর হ্যাজ তো বুঝতেই পারছো যে ইট যেহেতু বসিয়েছি, হ্যাঁ বৃষ্টি পড়ছে, সেক্ষেত্রে আমরা ইট হ্যাজ বিন রেনিং বলি। আচ্ছা, ইট তো তোমার কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ইট হ্যাজ। আচ্ছা দেখো এরা কি করছে, পড়ছে। সেন্টেন্সটা দেখো, দে হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। এই সিন্স মানে ফর তোমরা দেখলে যে ধরে ধরে অথবা যাবত বুঝে, 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 2 দিন ধরে, 3 দিন ধরে, হ্যাঁ যেটাই হোক। আর এখানে সিন্স মানে হচ্ছে থেকে, কোনো কিছু থেকে বা হতে। আমরা কোনো একটা শুরুর সময় বলি না যে সকাল থেকে পড়ছে, হ্যাঁ এটার মানে হচ্ছে কি আসলে তারা সকাল থেকে পড়ছে। কখন থেকে পড়ছে? সকাল থেকে পড়ছে, কিন্তু কতক্ষণ ধরে পড়ছে সেটা নেই। কাজটা তারা কখন শুরু করেছে সেটা তোমরা জানতে পারছো। কখন শুরু করেছে? কাজটা শুরু করেছে আসলে সকালে। সকাল থেকে কোনো একটা কাজ শুরুর সময় যখন থাকবে তখন তোমরা সিন্স বসাবে। কিন্তু কতক্ষণ ধরে পড়ছে, ওরা যে সকাল থেকে পড়ছে, কিন্তু কত ঘন্টা, ডিউরেশনটা কত, এটা কিন্তু আমরা জানতে পারছি না। শুধু শুরুর সময়টা দেয়া আছে যে কতক্ষণ, মানে কখন তারা কাজটা শুরু করেছে আর সেটা এখনও চলছে। সেক্ষেত্রে আমরা সিন্স বসাবো। হ্যাঁ, নির্দিষ্ট সময়, অনির্দিষ্ট সময় এগুলো আমি বলছি না। তোমরা কি দিয়ে মনে রাখবে? সিন্স হচ্ছে হতে বা থেকে। কি হতে বা থেকে মানে কোনো একটা কি কাজ শুরু হয়েছে কখন সেটা দেয়া থাকবে, যে সকাল থেকে, রাত থেকে, বিকেল থেকে, হ্যাঁ এরকম কিছু দেয়া থাকবে, সেক্ষেত্রে সিন্স বসবে। আর যখন ডিউরেশনটা দেয়া থাকবে ফিক্সড করে যে 2 ঘন্টা ধরে, কিন্তু কখন শুরু হয়ে গেছে সেটা নেই, সকালে বিকেলে এগুলো কিছু বলা নেই। 2 ঘন্টা ধরে, 2 দিন ধরে, 2 মাস ধরে বা 2 মাস যাবত, এরকম কিছু থাকলে তখন ফর বসাবে। আচ্ছা এখন দেখো কখন কি ইউজ করব আমরা। দেখো উই ইউজ হ্যাভ বিন অর হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি ইন দিস টেন্স। কি বসাই? হ্যাভ বিন বসাই অথবা হ্যাজ বিন বসাই, ভার্ব প্লাস আইএনজি। এখানে দেখো হ্যাভ বিন আর হ্যাজ বিন কোথায় বসানো হয়েছে দেখো। হ্যাজ বিন আমি বলেছি হ্যাজ কার সাথে বসে? শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসে। আর হ্যাভ বিনটা কোথায় বসবে? আদার্সের ক্ষেত্রে। আচ্ছা, এখানে একটু তোমাদেরকে আমি বারবার বলে দিচ্ছি যে পারফেক্ট টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াসের এই যে তোমার স্ট্রাকচারটা, হ্যাঁ ভার্বের যে স্ট্রাকচারটা, এটা তোমরা এলোমেলো করবে না। কেন করবে না সেটা দেখো, করতে পারো না, অবশ্যই তুমি করবে না। ভুল করাটাই এখানে তোমার আসলে কি কঠিন কিছু। ভুল করাটাই তোমার জন্য কঠিন। কেন? দেখো তোমরা এর আগে দেখেছো যে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা কি বসিয়েছি? উইলের পরে বি বসিয়ে তারপর ভার্বের সাথে আইএনজি করেছি। কারণ কন্টিনিউয়াস কথা থাকলেই সেখানে কি হবে? ভার্বের সাথে এই যে আইএনজি মাস্ট। কন্টিনিউয়াস মানেই ভার্বের সাথে আইএনজি মাস্ট। কিন্তু তোমরা পারফেক্ট টেন্সে কি দেখেছো? হ্যাভ, হ্যাজ, হ্যাডের পরে কি বসে? ভার্বের কি কোন ফর্ম বসে? পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। কিন্তু এখন যেহেতু এখানে কি আছে দেখো, হ্যাভ হ্যাজের পরে যেহেতু আমরা আইএনজি বসাবো, তাহলে আইএনজি বসাতে গেলে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে দেখো যে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা হচ্ছে বিন, এটাকে আমাদের নিয়ে আসতে হয়েছে। তার মানে আমাদের এখানে পাস্ট পার্টিসিপল ফর্মও রাখতে হচ্ছে কার জন্য? পারফেক্টের জন্য। আর কন্টিনিউয়াসের জন্য কি আসছে? আইএনজি আসছে। ক্লিয়ার? আচ্ছা, এটা মনে রাখবে কি বসবে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস আইএনজি। কারণ কি? এটা পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, যেভাবে তোমার মনে থাকে তুমি সেভাবেই মনে রাখবে। তোমার যদি এইভাবে মুখস্থ করে মনে থাকে হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি, তারপর আমি তোমাদেরকে কারণটা বলে দিলাম যে কেন এখানে হ্যাভ বিন প্লাস আইএনজি বসে আর ওখানে কেন শুধু হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। হ্যাঁ, আচ্ছা, তারপর যদি বুঝতে না পারো আমার কথা অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে। হ্যাঁ, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তাহলে জানতে পারবো, জেনে তোমাদেরকে আবার পরের ক্লাসে সেগুলো সলভ দিয়ে দেব। আচ্ছা এখন দেখো কোথায় কি সেটা তো বলে দিলাম। এখন দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে কি হচ্ছে দেখো, সাম অ্যাক্টিভিটিস ইন দ্য পাস্ট দ্যাট ওয়াজ কন্টিনিউইং বিফোর সাম আদার অ্যাক্টিভিটি। পাস্ট যেহেতু অবশ্যই সেটা কি হবে? অতীতের কোনো সময়ের একটা কাজ, সেটা কি হয়ে গেছে? সেটাও কি হচ্ছে? কোনো একটা কাজের আগে, অন্য কোনো একটা অ্যাক্টিভিটির আগে, কাজের আগে সেই কাজটা কন্টিনিউ হচ্ছিল। হ্যাঁ, এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। দেখো, দে হ্যাড বিন রাইটিং বিফোর রিডিং। দেখো, বিফোর রিডিং মানে অন্য কোনো একটা কাজের আগে, তাদের পড়ার আগে তারা আসলে কি করছিল? কোনো একটা কাজ করছিল, সেটা হচ্ছে কি ছিল সেটা এখানে দেখানো হচ্ছে। দেখো, একটা কাজের আগে আর একটা কাজ হচ্ছিল, সে কারণে এটাকে কি করা হয়েছে? দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করা হয়েছে।
তাহলে পাস্টে গিয়ে কি হচ্ছে, অন্য কোনো একটা কাজের আগে আরেকটা কাজ কন্টিনিউ হচ্ছিল, আগে শুরু হয়ে হচ্ছিল। এই যে এরা আসলে রাইটিংটা কন্টিনিউ করছিল কখন, এই যে তোমার বিফোর রিডিংয়ের আগে। কি বসেছে এখানে, হ্যাড বিন প্লাস রাইটিং। তোমরা জানো পাস্টে গিয়ে হ্যাড বসে। ওকে, দেখো এরা কি করছে, হ্যাঁ, দেয়ার ডান্সিং। সো এখানে দেখো দে হ্যাড বিন ডান্সিং বিফোর ডিনার। হ্যাঁ, তারা হচ্ছে হয়তো কোনো পার্টি করছে, পার্টিতে কি ডিনার করবে, সেই ডিনারের আগে আসলে তারা নাচতেছিল। হ্যাঁ, দেয়ার ডান্স ওয়াজ কন্টিনিউইং বিফোর ডিনার, অন্য একটা কাজের আগে তাদের আসলে কি হচ্ছিল, দে আর কন্টিনিউস সামথিং, দ্যাটস ওয়াই দে হ্যাড বিন ড্যান্সিং। আচ্ছা, এখানে আমরা কি ইউজ করি সেটা বলে দেওয়া আছে। দেখো উই ইউজ হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। হ্যাড বিন পাস্টে তো এখানে আসলে অন্য কোনো পার্সনের উপর ডিপেন্ড করে না, এটা শুধু প্রেজেন্টের ক্ষেত্রে হয়, এক্ষেত্রে ঝামেলা কম। হ্যাঁ, ওকে, দ্য লাস্ট ওয়ান, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। উই ইউজ দিস টেন্স টু টক অ্যাবাউট অ্যান অনগোয়িং অ্যাকশন ইন দ্য ফিউচার। অবশ্যই কি অনগোয়িং অ্যাকশনটা কখন হবে, ফিউচারের হবে। হ্যাঁ, সামনের কোনো আপকামিং টাইমের হবে। অ্যান্ড টু অলসো মেনশন দ্য ডিউরেশন অর দ্য টাইম অফ দ্যাট অ্যাকশন। কি থাকবে, সামনে কোনো একটা কাজ হতে থাকবে, আবার সেখানে কি সেই ডিউরেশনটা একটু মেনশন করা থাকবে, বলে দেয়া থাকবে কতক্ষণ হবে। আচ্ছা, বুঝতে না পারলে আমরা এক্সাম্পল দেখছি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সো এখানে কি করছে, দেখো অনেক ফার্মাররা কাজ করছে মাঠে। হ্যাঁ, এরকম একটা পিকচার। দেখো তারা কতক্ষণ কাজ করবে, এটা এখানে বলা আছে। দ্য ফার্মার্স উইল হ্যাভ বিন ওয়ার্কিং বিফোর ইট রেইনস। তোমরা জানো ফিউচার মানে সেখানে কি আসে, উইল আসে। হ্যাঁ, উইলটা মাস্ট, এটা তো থাকবেই। আর যেহেতু কি এটা পারফেক্ট, এ কারণে হ্যাভ। তোমরা জানো উইলের পরে হ্যাভ হ্যাজ হ্যাডের মধ্যে কোনটা বসে, শুধুমাত্র হ্যাভ বসে। তাহলে উইল হ্যাভ, যেহেতু পারফেক্ট তাহলে উইল হ্যাভ পর্যন্ত ঠিক আছে। তারপর আবার কি আছে, কন্টিনিউয়াস। তোমরা দেখেছো কন্টিনিউয়াস মানে কি, ভার্বের সাথে আইএনজি। আর এই আইএনজি বসানোর জন্য যেহেতু হ্যাভের পরে আইএনজি বসাচ্ছ, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে আইএনজি বসাতে গেলে কি আনতে হয়, আমাদের বিন আনতে হয়। কি আনতে হয়, বিন আনতে হয়। হ্যাভ হ্যাজ হ্যাড এটার পরে ভার্বের সাথে আইএনজি বসাতে গেলে আমাদেরকে কি আনতে হবে, অবশ্যই বিন আনতে হবে। হ্যাঁ, ঠিক আছে, একটার পর একটা লজিক্যালি একটু চিন্তা করলেই বুঝতে পারবে। যেহেতু ফিউচার এ কারণে উইল, যেহেতু পারফেক্ট এ কারণে হ্যাভ, আবার যেহেতু কন্টিনিউয়াস সে কারণে আইএনজি। আর হ্যাভের পরে আইএনজি বসাতে গেলে আমাদেরকে মাঝখানে বিন নিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ, এভাবে একটু মনে রাখবে। তারপর কি বলা আছে, বিফোর ইট রেইনস। দেখো একটা কাজের আবার ডিউরেশন বলে দেওয়া আছে, তারা কতক্ষণ কাজটা করতে থাকবে সেটা বলে দেওয়া আছে। কতক্ষণ কাজটা করতে থাকবে, বৃষ্টি আসার আগ পর্যন্ত কাজটা করতে থাকবে। তারপর দেখো এটা কি করছে, বেবিটা, তো বেবি ইজ ক্রাউলিং, তাই না, হামাগুড়ি দিচ্ছে। সো নাইস বেবি। দ্য বেবি উইল হ্যাভ বিন ক্রাউলিং আনটিল হি লার্নস প্রপারলি। দেখো কতক্ষণ পর্যন্ত কাজটা করতে থাকবে সেটাও এখানে মেনশন করে দেওয়া আছে, মানে কি উল্লেখ করা আছে। হ্যাঁ, দ্য বেবি উইল হ্যাভ বিন ক্রাউলিং, বেবিটা কতক্ষণ পর্যন্ত ক্রাউলিং করতে থাকবে, মানে হামাগুড়ি দিতে থাকবে। হ্যাঁ, হামাগুড়ি দিতেই থাকবে যতক্ষণ সে প্রপারলি শিখতে পারেনি। এই যে লার্নস প্রপারলি, তাহলে ডিউরেশনটা দেওয়া আছে, কতক্ষণ পর্যন্ত কাজটা হতে থাকবে। হ্যাঁ, হতে থাকবে সেটা। দেখো এই যে ফিউচারের কারণে উইল বসেছে, যেহেতু পারফেক্ট এ কারণে হ্যাভ, আবার কন্টিনিউয়াসের কারণে ভার্বের সাথে আইএনজি, আর হ্যাভের পরে যেহেতু তুমি ভার্বের সাথে আইএনজি বসাচ্ছ এই কারণে কি বসিয়েছো, এখানে বিন বসিয়েছো। হ্যাঁ, আর কতক্ষণ সেটা কাজটা চলতে থাকবে সেটাও বলে দেওয়া আছে। দেখো আনটিল হি লার্নস প্রপারলি, যতক্ষণ পর্যন্ত সে সঠিকভাবে শিখতে পারছে না ততক্ষণ সে ক্রাউল করতেই থাকবে। হ্যাঁ, হামাগুড়ি দিতেই থাকবে। সো আমরাও কি করবো, এইভাবে কন্টিনিউ করতে থাকবো। উই উইল হ্যাভ বিন কন্টিনিউইং দ্য ক্লাস লাইক দিস বিফোর দ্য প্যান্ডেমিক এন্ডস। ঠিক আছে, আনটিল দ্য প্যান্ডেমিক এন্ডস, অ্যাকচুয়ালি যতক্ষণ পর্যন্ত এই প্যান্ডেমিক সিচুয়েশনটা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই ক্লাস নিতে থাকবো। ঠিক আছে, নিতে থাকবো। উই উইল হ্যাভ বিন কন্টিনিউইং দিস ওয়ে, উই উইল হ্যাভ বিন কন্টিনিউইং। সো আচ্ছা দেখো কি ইউজ করি আমরা, উই ইউজ উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। কি ইউজ করি সেটা আগেই বলে দেওয়া আছে, তারপরে এখানে আমি লিখে দিয়েছি। আচ্ছা, এখন তোমাদের হোমওয়ার্ক দেখো, হোমওয়ার্ক কি দিয়েছি, এর আগে যেটা হোমওয়ার্ক দিয়েছিলাম সেটাই সেম। আজকে যে টেন্সগুলো পড়ানো হলো সেটার উপরে আসলে তোমাকে কি করতে হবে, 5টা করে সেন্টেন্স লিখতে হবে প্রতিটা টেন্সের উপরে। প্রতিটা
টেন্সের উপরে তুমি অবশ্যই কি করবে, সেগুলোকে একই কথা বলছি, অবশ্যই কারেক্টলি লিখবে, ঠিক আছে? কারেক্টলি, কারণ তুমি ইজি লিখবে, বাট ট্রাই টু বি কারেক্ট। ইজি লেখো, ইজি লেখো, কারেক্ট লেখো, কিন্তু কঠিন কিছু লিখতে গিয়ে ভুল করার দরকার নেই। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক ছিল আমাদের টেন্স, যেটা আজকে শেষ হয়ে গেল। আশা করি বুঝতে পারবে। তারপরও যতটা সম্ভব তোমার যদি একটু প্রবলেম মনে হয়, তুমি যদি আবার একটু কেটে কেটে দেখো, আবার কয়েকবার দেখো, বা তোমার অভিভাবকের হেল্প নেবে, তারা তোমাদেরকে হেল্প করবে অবশ্যই, তারা তো তোমাদের জন্য অনেক কষ্ট করে, হ্যাঁ অনেক কষ্ট করে তোমাদের জন্য, তো তাদের হেল্প নেবে, অবশ্যই তারা হেল্প করবে। তারপরও তোমাদের যেগুলো আনসলভ প্রবলেম থেকে যাবে, তার জন্য আমরা আছি। আসলে তোমরা ছাড়া কি আমরা কিছুই না, তাই না? হ্যাঁ, তোমরা ছাড়া আমাদের তো কোনো কাজ নেই, আমরা কাকে পড়াবো, হ্যাঁ কাদেরকে নিয়ে থাকবো? সো ভালো থেকো।